আমাদের এই রাস্তাটা যেন খুবই জরুরিভাবে কাজটা যেন করে। বাগেরহাটে জলাবদ্ধতা এবং নদীখাল দখলও একটি বড় সমস্যা। দক্ষিণাঞ্চলের অনেক জেলার মতো এখানেও আছে সুপেয় পানির সংকট। পানির কষ্ট আছে, অনেক দূরে যাই খাবার পানি আনতে হয়, তারপরে ময়লা পানি। এই এলাকা তো বেড়ি বাদ দেওয়া হয়েছে, গেট আছে, গেটটা যদি নিয়মিত ওনারা ওই সময় আটকায় রাখেন তাহলে আমাদের এলাকার জন্য লবণ পানিটা ঢুকতে পারবে না, ফসলের কোনো ক্ষতি হবে না। বাগেরহাটের সবগুলো আসনেই দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত শিল্পায়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সব জায়গায় অবকাঠামোগত অবস্থা খুবই নাজুক। ঘেরের জলাবদ্ধতা নিয়ে সমস্যা আছে, ঘের দখল কেন্দ্রিক একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা শুনছি এবং এগুলি সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ নেব, এই প্রতিশ্রুতি আমরা অবশ্যই তাদেরকে দিচ্ছি। অন্যদিকে বাগেরহাটের 3টি আসনে বিএনপির প্রার্থী এখনও নির্ধারিত হয়নি। দলটির নেতারা বলছেন 10 নভেম্বর সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। তবে সম্ভাব্য প্রার্থীরা কাজ করছেন, দিচ্ছেন স্থানীয়দের প্রত্যাশা পূরণের অঙ্গীকার। আমরা মনে করি এই জনপদের এই যে বিশ্বমানের সম্পদগুলোকে আছে, এগুলোকে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের এখানে যেমন কর্মসংস্থান হবে, জাতীয় অর্থনীতিও কিন্তু অনেকভাবে সমৃদ্ধ হবে আমাদের এই জনপদের হাত ধরে।